হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন ল্যাব এডুকেশন। আশা করব তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যেটাকে আমরা বাংলায় সমান্তর প্রগতি বলি। কেন বলি, কীভাবে হচ্ছে, চলো এগুলো দেখে নিই আমরা, ঠিক আছে? তো কোশ্চেন কীভাবে হয় না হয় সবই আলোচনা করে নেবো, দেখে নেবো, ঠিক আছে? চলো দেখো, আমি কিছু নাম্বার নিলাম, ঠিক আছে? 2, 4, 6, 8, 10, একটা ধরো নাম্বারের একটা আমি সিকোয়েন্স নিয়ে নিলাম। এভাবে আমার এগিয়ে চললো। আরও একটা নিলাম আমি 7, 10, 13, 16, 19, এইভাবে গেল। আরও একটা নিলাম 5, 9, 13, 17, 21। এক্ষেত্রে দেখো, খেয়াল করো, দেখো 2-এর পর 4 নিয়েছি, 4-এর পর 6 নিয়েছি, আমার দু ঘর করে আমার বেড়ে চলেছে, ঠিক আছে? আমার 2 করে বাড়ছে। সেভাবে 10-এর পরও 12 হতো, এইভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো আমার এই সিকোয়েন্সে কী হচ্ছে, আমার 3 করে বাড়ছে, বা 7-3, 10, 10-3, 13, 13-3, 16, 16-3, 19, এভাবে বেড়ে বেড়ে যাচ্ছে। এই সিকোয়েন্সে দেখো আমার 5-4-এ 9, 9-4-এ 13, 13-4-এ 17, 17-4-এ 21, অর্থাৎ একই ডিফারেন্স নিয়ে, অর্থাৎ আমরা কী বলবো, নয় আমরা এইভাবে কী করে পাচ্ছি এগুলো। দেখো 2 থেকে 2 ঘর বেড়েছে 4, আমি যদি 4 থেকে 2 ডিফারেন্স করি বা 4 থেকে 2 বিয়োগ করি, আমার 2 আসছে। দেখো 6 থেকে 4 বিয়োগ করলাম, 2 আসছে। 8 থেকে 6, অর্থাৎ পরের নাম্বারটা থেকে আমি যখন আগের নাম্বারটা বাদ দিলাম বা ডিফারেন্স করলাম দুটো নাম্বারের মধ্যে, ঠিক আছে? তো আমার 2 আসলো। আমি 8 থেকে বাদ দিলাম 6, 2 আসলো, ঠিক আছে? 10 থেকে 8 দিলাম 2। দেখো এখানেও তাই হয়েছে, 10 থেকে 7 বাদ দিয়েছে, আমার 3 হয়েছে। 13 থেকে 10 বাদ দিয়েছে, 3 হয়েছে। এভাবে চলে গেছে সিকোয়েন্সটা। এখানেও তাই, 5, 4, 4, 4 করে বেড়েছে, অর্থাৎ 13 থেকে 9, 4, 9 থেকে 5, 4, 17 থেকে 13, 4, ঠিক আছে? তো দেখো, এক একটা সিকোয়েন্স যদি আমি ধরো এই সিকোয়েন্সটা ধরলাম 2, 4, 6, 8, 10। এক্ষেত্রে তোমার কী হচ্ছে দেখো, এই 2, 2, 2, 2 করে বেড়ে বেড়ে যাচ্ছে, অর্থাৎ একই সিকোয়েন্স, অর্থাৎ এই সিকোয়েন্সটার এই যে 2, 2 করে যে বেড়ে বেড়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা, অর্থাৎ পরের নাম্বারের চেয়ে আগের নাম্বারের ডিফারেন্স, পরের থেকে আগের যে ডিফারেন্স, পরের নাম্বার থেকে আগের যে ডিফারেন্স, সেইটা আমরা দেখো সমান পাচ্ছি, ঠিক আছে? 2, 2, 2, 2 করে পেয়ে যাচ্ছি। এই সিকোয়েন্সও তাই, 3, 3, 3, 3 করে পাচ্ছি। এখানেও তাই, 4, 4, 4, 4 করে পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমার এই যে ডিফারেন্স, বা আমরা যদি একে অন্তর বলি, বাংলায় অন্তর বলি বা বিয়োগ বলি, ঠিক আছে? তো দেখো কী হচ্ছে, সমান, একই সিকোয়েন্সের এই যে ডিফারেন্সগুলো সমান, ঠিক আছে? তো সেই জন্যে আমরা এটাকে বলি সমান অন্তর। একটু চেপে বলো, একটু কম্প্রেস করে বলো, সমান অন্তরটাকে হবে তোমার সম অন্তর, ঠিক আছে? তো আরও একটু যদি আমরা একটু ছোটো করে শর্ট করে বলি, সেখান থেকে হবে আমার সমান্তর, রাইট? তো সেটাই, যেহেতু এরকম একটা সিকোয়েন্স, দেখো 2, 4, 6, 8, 10 এভাবে একটা প্রগতিতে গিয়েছে, অর্থাৎ প্রোগ্রেশনে গিয়েছে, তো সেই জন্য আমরা এটাকে বলি সমান্তর প্রগতি, যেটাকে ইংলিশে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়, ঠিক আছে? তো দেখো, এরপর আমার এই অন্তরটা, যে ডিফারেন্স যেটা, দেখো আমার ডিফারেন্স সেম, অর্থাৎ আমার কী হচ্ছে, ডিফারেন্সগুলো কমন চলে আসছে, ঠিক আছে? দেখো 2, 2, 2, 2 কমন ডিফারেন্স, এখানেও 3, 3, 3, 3 কমন ডিফারেন্স, 4, 4, 4, 4 কমন ডিফারেন্স। অতএব আমরা এই ডিফারেন্সটাকে বলা হয়, বা আমরা বলবো কমন ডিফারেন্স, রাইট? দেখো এরপর কি হয়েছে ব্যাপার, 2, 4, 6, 8, 10, 12 এইভাবে ধরো চলে গেলো একটা সিকোয়েন্স। তো তোমার যদি বলি যে এই সিকোয়েন্সটার আমার 50তম পদটা কী হবে এই সিকোয়েন্সে, তুমি কি বের করতে পারবে এইভাবে সহজে? ওভাবে গনে গনে বের করতে গেলে তো আমার তো প্রচুর সময় লেগে যাবে, আমার তত সময় নেই হাতে। এক্সামের হল তো তোমাকে অত সময় দেবে না, কাউকেই দেবে না। অতএব এই প্রসেসে চললে তো হবে না। সেই জন্যে আমাদের অঙ্কবাবু বা গণিত মশাই কী করলেন, একটা ফর্মুলা আবিষ্কার করে ফেললেন। কী ফর্মুলা, চলো দেখে নিই। এই যে 70তম, 71তম, 72তম বা যততমই আমি পদ বলি না কেন, কীভাবে নির্ণয় করবে? বা এই সিরিজটা ধরো, আমার এই সিরিজটা শেষ হলো 100তে গিয়ে শেষ হলো, সেক্ষেত্রে আমি পুরো নাম্বারটা, মানে পুরো সিরিজটার আমি সাম বা যোগ কী করে করব, সেটারও উনি একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন গণিতবাবু, ঠিক আছে? চলো দেখে নিই উনি কী ফর্মুলা আমাদের দিয়েছেন, দেখি চলো। দেখো উনি বললেন যে, আচ্ছা তার আগে দেখো,
যদি সিকোয়েন্সটা তোমার এভাবে চলে 2 4 6 8 এইরকমভাবে যায়, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? ধরো সিকোয়েন্স তোমার এইভাবে হলো, অর্থাৎ এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এক্ষেত্রে কী হলো যে তোমার দুটো কনজিকিউটিভ যে টার্ম থাকবে সেই টার্মগুলোর যে ডিফারেন্স সেটা কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে সেম, সেটাই তোমাদের দেখালাম। 2 2 2 করে যেমন বাড়লো, 3 3 3 করে হচ্ছে, ঠিক আছে? তো দুটো কনজিকিউটিভ অর্থাৎ পরপর দুটো যে টার্ম, দুটো পরপর টার্মের মধ্যে যে ডিফারেন্স সেটা প্রতি ক্ষেত্রে সেম থাকবে। 4 থেকে 2 সেম, 6 থেকে 4ও সেম, 8 থেকে 6 বাদ দিলে 2 হচ্ছে, 10 থেকে 8 বাদ দিলে 2 হচ্ছে, সব ক্ষেত্রে সেম, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখতে পারি যে সিকোয়েন্সটাকে এ প্লাস ডি, এ প্লাস 2D, এ প্লাস 3D, এইভাবে সিকোয়েন্সটা হচ্ছে, যেখানে কি হয় এ হচ্ছে যে তোমার ফার্স্ট টার্ম, রাইট? ডি হচ্ছে যে তোমার এখানে কমন ডিফারেন্স, ডি তোমার কমন ডিফারেন্স, ঠিক আছে? তো দেখো কেন এইরকম সিকোয়েন্সে আমরা আমরা এইভাবে সিকোয়েন্সটা কেন তৈরি হচ্ছে। দেখো আমি যদি এটাকে ধরো এই সিকোয়েন্সটাই করলাম, ধরো 5 9 13 17 21 ক্ষেত্রে করলাম, কী হবে? এটাকে আমি 5 ধরলাম, যেহেতু আমার ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, ঠিক আছে? আমি 5 ধরলাম, তো আমি যদি 5 ধরি তো কী হবে? দেখো আমার সেকেন্ড টার্ম এখানে 9, তাহলে আমার কী হবে? এখানেও সেকেন্ড টার্ম দেখো এ প্লাস ডি, তাহলে এ প্লাস ডি আমি যদি 9 লিখি তাহলে আমার এর ভ্যালু 5, তাহলে আমি এখানে 5 দিই, 5 প্লাস ডি ইকুয়ালস টু 9, তাহলে ডি হয়ে যাবে আমার 4, ঠিক আছে? তো ডি আমি 4 পেলাম, এ পেলাম 5। দেখো এখানে আমি যদি এর ভ্যালু বসাই এ 5 5, ডি 4 মানে এ প্লাস ডি অর্থাৎ 5 প্লাস 4 সমান 9 9। সেরকম আমি যদি এ প্লাস 2ডি করি, দেখো এ প্লাস 2ডি যদি করি তাহলে আমি কী হবে? 5 প্লাস 2 গুণিত 4 সমান 5 প্লাস 8 ইকুয়ালস টু 13। দেখো থার্ড টার্ম আমার যেটা হলো সেটা 13 হচ্ছে। তো এইভাবে এগিয়ে যাচ্ছে, এ প্লাস 3ডি, এ প্লাস 4ডি, এ প্লাস 5ডি, এভাবে চলে যাবে, ঠিক আছে? তো দেখো যেটা বলছিলাম, হ্যাঁ, অঙ্কবাবু বা গণিত মশাই কী করছেন? উনি ওইসব বড় কোনো ব্যাপারে ধার ধারেন না, উনি একটা ছোট্ট ব্যাপারে চলে আসতে চান, একটা ফর্মুলার মাধ্যমে উনি করে নিতে চান শর্টকাটে, ঠিক আছে? তো দেখো ফর্মুলাটা কি। দেখো আমরা যদি nth টার্ম বের করতে চাই না, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি যদি আমরা nth টার্ম বের করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে তোমাদের? তাহলে দ্য nth টার্ম তোমার হবে, যেটাকে আমরা টিএন বলতে পারি, ঠিক আছে? nth টার্ম তোমার উনি আবিষ্কার করেছেন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হবে তোমার nth টার্ম, ঠিক আছে? তাহলে আমি একটা সিকোয়েন্সের 30তম পদ কি 40তম পদ, যে কোনো একটা সিকোয়েন্সের বা যে কোনোতম পদ আমি খুব সহজেই বের করে নিতে পারবো, ঠিক আছে? যে কোনো টার্ম আমি বের করে নিতে পারবো। এরপর উনি কী করলেন? উনি আরও একটা ফর্মুলা দিয়েছেন কি, আমি এই যে সিকোয়েন্স আমার যে সমস্ত রয়েছে নাম্বারগুলো, তাদের যে আমি টোটাল সিকোয়েন্সটা আমি যদি বা টোটাল সিরিজটার আমি যদি যোগ করি, সেক্ষেত্রে আমার যোগের রেজাল্ট কী হবে বা সাম কী হবে? সেক্ষেত্রেও উনি আবিষ্কার করেছেন কি এসএন, যেটাকে আমরা সাম বলি, ঠিক আছে? তো সাম হবে তোমার n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে? তো যেখানে এ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে ফার্স্ট টার্ম, ডি হচ্ছে যে তোমার কমন ডিফারেন্স, রাইট? এরপর দেখো উনি আরও একটা ফর্মুলা আবিষ্কার করেছেন। দেখো আর একটা ফর্মুলা যেটা হয় সেটা হলো তোমার এসএন ইকুয়ালস টু n/2 ইন্টু এ প্লাস এল। আমরা এটা কখন ইউজ করব? দেখো এখানে এল ইকুয়ালস টু যে লাস্ট টার্ম, আমরা এই ফর্মুলা তখন ইউজ করব আমরা এই সিরিজটার ক্ষেত্রে। দেখো এটা আমরা কোনো শেষ নেই, আমরা শেষ জানি না, লাস্ট টার্ম কি আমরা জানি না, কোথায় শেষ হচ্ছে আমরা বুঝতে পারছি না, এভাবে দেখে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? ধরো এই সিরিজটা কোনো একটা জায়গায় গিয়ে শেষ হলো, ধরো 70তে গিয়ে শেষ হলো, ঠিক আছে? ধরো 70তে গিয়ে শেষ হলো, এভাবে গেল 70তে শেষ হলো, তখন আমার এই সাম করতে গেলে বা এই সিরিজটার আমি যোগ করতে যাই, আমার সেক্ষেত্রে এটা হয়ে যাবে লাস্ট টার্ম অর্থাৎ এল। তাহলে আমি খুব সহজে নির্ণয় করতে পারবো। সেই সমস্ত ক্ষেত্রে যেখানে তোমার লাস্ট টার্ম বলে দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমার এই সামটা খুব কাজে লাগে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাছাড়া যদি তোমার লাস্ট টার্ম মানে বলা না থাকে, তখন তোমাকে এই ফর্মুলা কাজে লাগাতে হবে।
চলো দেখে নিই, দু একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপার খুব ক্লিয়ার হয়ে যাবে। কি এক্সাম্পল দেখো, দেখা যাক। দেখো এক্সাম্পল আমরা করে নিই। দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য 30 টার্ম অফ দ্য সিকোয়েন্স 12, 15, 18 এভাবে চলে গেছে, ঠিক আছে। তো আমরা দেখো কি পড়লাম, আমরা কি জানলাম যে দেখো nth টার্ম, অর্থাৎ যদি আমরা এখানে করি tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তো আমার কী বলেছে 30তম টার্ম আমার কত হবে দেখে নিই। তো আমার nth টার্মের ক্ষেত্রে আমার এটাই আমার এখানে এভাবেই আমরা করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে। তো nth টার্ম অর্থাৎ 30তম টার্ম, 30th টার্ম, ঠিক আছে। তো আমরা যদি T30 করি, লিখি এটাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে এই সিকোয়েন্সে হয়ে যাবে 12, আর কমন ডিফারেন্স কী হবে আমার 15 মাইনাস 12, অর্থাৎ 3 হয়ে গেল আমার কমন ডিফারেন্স, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে তোমাদের কমন ডিফারেন্সটা আমি একবার দেখিয়ে দিই। দেখো এই সিকোয়েন্সটা, দেখো কমন ডিফারেন্স কীভাবে ডি প্রতি ক্ষেত্রে আসছে। দেখো দেখো পরের টার্মটা থেকে আমি যদি পরের টার্ম থেকে আগের টার্ম যদি আমি বাদ দিই, a প্লাস ডি মাইনাস এ, দেখো ডি আসলো। a প্লাস 2d থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তো আমি কি বললাম যে দুটো কনজিকিউটিভ টার্মের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ দুটো পরপর টার্মের মধ্যে ডিফারেন্স সমান হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো সেটা এপিতে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তরে যাচ্ছে, সমান্তর প্রগতিতে যাচ্ছে। তাহলে আমরা যদি করি পরের টার্ম থেকে আগের টার্ম বাদ দিই, a প্লাস 2d, তাহলে আমরা এই টার্মটা থেকে এই টার্মটা বাদ দেবো, a প্লাস 2d মাইনাস a প্লাস ডি সমান কী হয়, a প্লাস 2d মাইনাস a মাইনাস ডি। দেখো এগুলো কাটলো, আমার 2d মাইনাস ডি সমান ডি হলো। দেখো আমার এখানেও কমন ডিফারেন্স ডি, এখানেও কমন ডিফারেন্স ডি হলো, ঠিক আছে। তো আমরা কমন ডিফারেন্স বের করবো, পরের টার্মটা থেকে আগের টার্ম বাদ দেবো। তো এখানে দেখো কমন ডিফারেন্স এরকম হলো 15 থেকে 12 বাদ দিলাম 3, আমি যদি সেরকম 18 থেকে 15 বাদ দিই, দেখো 3 প্রতি ক্ষেত্রে সমান হয়ে যাবে। অর্থাৎ দেখো তাহলে আমার কী হবে, 30তম টার্মটা হবে, দেখো এর মান আমি জানি, পুট করো এখানে 12, আমার দেখো 30তম টার্ম, অর্থাৎ আমি এখানে এন এর মান 30 বসাবো, আমার এখানে n ইকুয়ালস টু 30, রাইট। দেখো 30 মাইনাস 1 করলাম, ডি এর ভ্যালুটা এখানে আমার 3 দিলাম, কী হবে আমার 12 প্লাস 30 মাইনাস 29 ইন্টু 3 করি, ঠিক আছে। তখন আমার 12 প্লাস 29 ইন্টু 3 কত হয়, 3 9 27, 3 2 8 87, অর্থাৎ আমি যোগ করলাম 99, অর্থাৎ আমি পেয়ে গেলাম 30তম টার্ম। দেখো এই সিকোয়েন্সের আমি 30তম টার্ম পেয়ে গেলাম 99। আমি যদি গুনতে যেতাম 30তম টার্ম, আমার তো সময় নেই আমার হাতে, আমি সময় পেতামও না, হয়তো আমি গুনতে গুনতে আমার দেখবো যে আমার এক্সামই শেষ হয়ে গেল, ঠিক আছে। তো সেই জন্যই এই ফর্মুলা কাজে লাগানো, এবং এটা থেকে আমার কত ইজিলি বেরিয়ে গেলো, দেখো 99, ঠিক আছে। এরপরেরটা তাহলে দেখে নি, দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য সিকোয়েন্স, ঠিক আছে। এই সিকোয়েন্সে আমার নাম্বার অফ টার্মস কত বলেছে, কত বের করতে হবে সেটাই বলেছে। অলসো ফাইন্ড দ্য সাম, এমনকি সামও বের করতে বলেছে। দেখো তাহলে নাম্বার অফ টার্মস আমি কী করে বের করবো, দেখো তাহলে আমার এটা নাম্বার অফ টার্মস যদি বের করতে চাই, তাহলে আমি ওই একইভাবে যাব, tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এখানে দেখো tn, অর্থাৎ আমার দেখো আমার এই সিকোয়েন্সটা কত অবধি গেছে, 120 অবধি গেছে, ঠিক আছে। অতএব আমি এখানে tnটাকে আমি 120 ধরবো, আমার 120 পর্যন্ত গেছে, ঠিক আছে। আমার tn এখানে 120 পর্যন্ত গেছে, ঠিক আছে, আমার এই সিরিজটা। অতএব আমি tn করবো 120, তাহলে আমি 120 করলাম। এখানে a দেখো 4, আর আমি কমন ডিফারেন্স ডি কত হচ্ছে আমার 8 মাইনাস 4 4, 12 মান 4 4 4, দেখো 4 হচ্ছে, ঠিক আছে। তো আমি কী করবো, আমাকে এখানে n এর ভ্যালু বের করতে হবে, নাম্বার অফ টার্মস, ঠিক আছে। দেখো তাহলে আমার কী হবে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ ডি এর ভ্যালু 4। তাহলে আমি কী করবো, দেখো আমি এখানে একটা ব্যাপার, দেখো 120 এখানে রেখে দিলাম, আমি কী করলাম 4 প্লাস 4 দিয়ে গুণ করো, 4n মাইনাস 4, দেখো এই 4 আর এই 4 কাটলো, অতএব 120 ইকুয়ালস টু 4n, আর আমরা কি লিখতে পারি n ইকুয়াল টু 30। অর্থাৎ এই সিরিজটায় যেহেতু সিরিজের শুরু এবং শুরু তো থাকবেই, শেষ যেহেতু তোমার বলা রয়েছে, অতএব আমার কি, আমার এই সিরিজে 4 থেকে 120 পর্যন্ত এই সিরিজটাতে আমার 30টা টার্ম রয়েছে, 30টা টার্ম রয়েছে, ঠিক আছে। দেখো
এরপর দেখো আমার কি বলছে, এরপর সাম, ফাইন্ড দ্য সাম। সাম কী করবো দেখো, এটা তোমার ফার্স্ট টার্ম। সামের দেখো আমি ফর্মুলা করেছি, আমি তোমাদের কী দেখালাম যে সামের ক্ষেত্রে দেখো n/2 ইন্টু a প্লাস এল, যেখানে এ ফার্স্ট টার্ম, এল হচ্ছে লাস্ট টার্ম, ঠিক আছে, আর এন হচ্ছে নাম্বার অফ টার্মস, ঠিক আছে। দেখো তাহলে আমার এখানে সাম কী হবে, n/2 ইন্টু এ প্লাস এল। আমরা যেহেতু লাস্ট টার্ম জানি, ওতে আমরা কী করবো, যেহেতু আমরা দেখুন এন বের করে নিয়েছি 30, এন আমরা 30 পুট করবো বাই 2, ঠিক আছে, ইন্টু এ তো আমরা ফার্স্ট টার্ম জানি 4 প্লাস লাস্ট টার্ম কত 120। তাহলে আমি করি এভাবে ক্যালকুলেশন করি, 30/2 ইন্টু 124 ইকুয়ালস টু কত হবে, আমি যদি 2 দিয়ে কাটি আমার এটা কত হবে 62, অর্থাৎ আমি 3 দিয়ে গুণ করলে আমি পাবো 318, 1860। আমার এটাই হবে সাম, এটাই আমার অ্যান্সার, রাইট? বোঝা গেল? চলো পরের একটা এক্সাম্পল দেখে নিই। পরের এক্সাম্পল দেখো কী বলছে। পরের এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ 15 অ্যান্ড 37। আচ্ছা, অ্যারিথমেটিক মিন তোমাদের আমি বলে দিই, এই এক্সাম্পলটা থেকে তোমাদের বলে দেবো। দেখো অ্যারিথমেটিক মিন কি, হয়তো তোমার, আচ্ছা আমি ওখানে যাই, ওখানে আমি কী দেখিয়েছিলাম যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এভাবে সিকোয়েন্সটা গেছে। তো দেখো আমি যদি করতে চাই অ্যারিথমেটিক মিন কী হবে তোমার, ধরো এ বি সি তিনটে টার্ম রয়েছে, ঠিক আছে। তো তিনটে টার্ম যখন আমার থাকবে, আমি তিনটেই যদি আমার এপিতে থাকে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে বা সমান্তর প্রগতিতে থাকে, সেক্ষেত্রে আমি অ্যারিথমেটিক তোমার মিনটা কীভাবে বের করবো, বা এম কী হবে তোমার, এই এ প্লাস সি বাই 2 করবো, অর্থাৎ এ প্লাস সি বাই 2 করবো। কেন হচ্ছে দেখো, কেন হচ্ছে দেখে নাও, অ্যারিথমেটিক মিন কেন ওরকম হলো দেখো। ধরো এ বি সি তিনটে আমার গেল, এই তিনটে টার্ম এ বি সি তিনটে টার্ম আমার তিনটেই আমার এপিতে রয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, ঠিক আছে। তো আমি অ্যারিথমেটিক মিন আমি কীভাবে বের করব, কেন ওটা হলো, আমি কেন আমার এ প্লাস সি বাই 2 হলো দেখে নিই। চলো দেখো আমরা কি দেখলাম, এই সিকোয়েন্সটা আমরা কমন ডিফারেন্সের ক্ষেত্রে কী দেখেছিলাম, এটা মাইনাস এটা করে পেলাম, এটা মাইনাস এটা করে পেলাম, পরের টার্মটার সাথে আগের টার্ম বিয়োগ করে পেলাম, সেভাবে দেখো আমার কমন ডিফারেন্স কেমন কী হলো, প্রতি ক্ষেত্রে সমান সেম, ঠিক আছে। তো সেখানে আমি যদি দেখি যে আমার এক্ষেত্রে আমি যদি এ বি সি তিনটে টার্ম ধরো, তো আমি যদি কমন ডিফারেন্স বের করি কী হবে, আমার বি মাইনাস এ হবে এই টার্মটার সাথে এটা, আবার কী হবে সি মাইনাস বি হবে কমন ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে যে আমার যেহেতু কমন ডিফারেন্সগুলো সমান, তাই আমি বি মাইনাস এ ইকুয়ালস টু কী করতে পারি, সি মাইনাস বি করতে পারি, পারি তো, পারি, ঠিক আছে পারি। আচ্ছা তাহলে আমি কী করবো দেখো, বি আর বি দুটো যোগ করবো, যেহেতু আমার ওইদিকে বি আছে আমি বিটাকে এদিকে যদি নিয়ে আসি আমার কী হবে 2b ইকুয়ালস টু আমার কী হবে সি প্লাস এ, ঠিক আছে। অতএব আমি বি কী পাবো, ধরো সি প্লাস এটাকে আমি এইভাবে লিখলাম এ প্লাস সি, বি হবে বাই 2, ঠিক আছে। তো এটাই হবে আমার অ্যারিথমেটিক মিন, এটাই হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন, অর্থাৎ আমি মিডিলে যেটা থাকবে সেটাই হবে মিন, সেটাই আমার হবে মিন। কীভাবে মিন পাবো, এই টার্ম আর এই টার্ম বাই 2 করবো যখন তিনটে আমরা এপিতে থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিনে জেনারেলি অ্যাভারেজকে বলা হয়, ঠিক আছে, অ্যাভারেজকে অ্যারিথমেটিক মিন বলা হয়। ধরো তোমার, আচ্ছা আমি দেখে নিই এক্সাম্পল দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার ব্যাপারটা। দেখো তাহলে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ 15 অ্যান্ড 37। তাহলে আমি কী করবো, এই দুটো টার্ম, তাহলে আমার অ্যারিথমেটিক মিন হবে কি 15 প্লাস 37 বাই 2 করে দেবো, ব্যাস সিম্পল। তাহলে আমার কী হবে, যোগ করলে 52 বাই 2 আমার 27, এটাই হবে আমার অ্যারিথমেটিক মিন। দেখো এবার পরের এক্সাম্পলটা দেখে নিই। পরের এক্সাম্পলটা কী হচ্ছে কি, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য সিকোয়েন্স। আচ্ছা এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমি অ্যারিথমেটিক মিন কী করবো, আমি কী বললাম যে অ্যারিথমেটিক মিন মানে অ্যাভারেজ, ঠিক আছে। তো তোমরা এই ক্ষেত্রে করতে পারো, একটা প্রসেস করতে পারো কি, সবগুলো যোগ করে তোমার কতগুলো নাম্বার আছে যেভাবে অ্যাভারেজ করে সেভাবেও করতে পারো,
তাছাড়া যদি একটা সিকোয়েন্স এভাবে এপিতে যায় বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যায়, সেক্ষেত্রে তোমার কী হবে অ্যারিথমেটিক মিন? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। অর্থাৎ ফার্স্ট টার্ম আমার কত এখানে 2, লাস্ট টার্ম আমার 10 বাই 2 করলাম, তাহলে আমার কী হলো 12/2 মানে 6। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কোনো সিকোয়েন্স থাকে তবে আমি এভাবে করতে পারবো, যেখানে আমার ফার্স্ট টার্ম লাস্ট টার্ম আমি জানি। তাছাড়া তুমি যদি সিম্পল অ্যাভারেজ করো, দেখো যোগ করো, 2 4 6 6 6 12, 12 8 20, 20 10 30, 30 বাই আমার কতগুলো টার্ম? 5টা টার্ম, 30 বাই 5 = 6। ঠিক আছে, তো যখন তোমার কোনো সিকোয়েন্স অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যাবে না, তখন তো তুমি ফার্স্ট টার্ম লাস্ট টার্ম করতে পারবে না এইভাবে। তোমাকে এই প্রোগ্রেশনে যেতে হবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে গেলেই তুমি এটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো চলো এরপর আমরা দেখে নিই তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন। আর একটা প্রোগ্রেশন রয়েছে জিওমেট্রিক প্রোগ্রেশন। তোমাদের পরীক্ষাতেই অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন থেকেই ম্যাথ আসে। ঠিক আছে, নিউমেরিক্যাল আসে তোমাদের এই দুটো প্রোগ্রেশন থেকে। আরও প্রোগ্রেশন রয়েছে যেমন এইচপি, এজিপি, এগুলো তোমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, তো তোমরা দেখো জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটাকে আমরা জিপি বলি। ঠিক আছে, তো দেখো এই জিপিটা কি, জিপি কীভাবে হয়? তো জিপির যেটি বাংলা অর্থ সেটা হলো গুণোত্তর প্রগতি, অর্থাৎ উত্তরোত্তর তোমার গুণ 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 করে বেড়ে বেড়ে যাবে। দেখো দেখে নি, একটা ধরো সিকোয়েন্স আমি যদি নিই, তোমার 4 8 16 32 64 এভাবে গেল। ঠিক আছে, তো এভাবে যদি যায় তো আমি কী করব? আমার দেখো কী হচ্ছে, তোমার এখানেও ওই সেম, এটাও একটা সিকোয়েন্স। ঠিক আছে, তোমার এক্ষেত্রে কী হবে, আমার এই যে পরের টার্মটা থেকে আগের টার্ম, আমি এপিতে কী করলাম, পরের টার্ম থেকে আগের টার্মটা আমি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ কমন ডিফারেন্স আমি সেম পেয়েছিলাম। তো গুণোত্তর প্রগতিতে আমরা কী পাবো? গুণোত্তর প্রগতিতে আমরা দেখব যে পরের টার্মটার সাথে আগের টার্ম আমি যদি রেশিও করি, ঠিক আছে, অর্থাৎ পরের টার্ম বাই আগের টার্ম, অর্থাৎ 8/4, 16/8, 32/16, 64/32, প্রতি ক্ষেত্রে আমরা কী পাবো? একটা কমন কী পেয়ে যাবো? দেখো 2, 8 2 16, 16 2 32, 32 64, প্রতি ক্ষেত্রে দেখো একটা কমন টার্ম পাচ্ছি 2। অর্থাৎ পরের টার্মটা থেকে আগের টার্মে যদি আমি ভাগ করি বা রেশিও করি, আমার সেক্ষেত্রে দেখো এই রেশিওগুলো সেম বেরিয়ে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমি 4 2 8 গুণ করলাম, 4-এর সাথে 2 গুণ করলাম, 8 8 2 16, 16 2 32, 32 2 64। ঠিক আছে, এভাবে আমি পাচ্ছি। অর্থাৎ একটা আমি যদি পরের টার্ম থেকে আগের টার্ম, তাহলে আমার এটাতে কী হবে, পরের টার্ম থেকে আগের টার্ম যদি আমি রেশিও করি, ঠিক আছে, সেই রেশিওগুলো কিন্তু আমার সমান হয়ে যাবে। সেটাই হচ্ছে যে জিওমেট্রিক প্রোগ্রেশন। এইভাবে আমি যদি একটা প্রগতিতে চলে, এই দেখো গুণ উত্তরোত্তর আমার গুণ গুণ হয়ে হয়ে যাচ্ছে, উত্তরোত্তর মানে পরের পর আমার বেড়ে বেড়ে যাচ্ছে, গুণ গুণ হয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সেক্ষেত্রে সেটাকে গুণোত্তর প্রগতি বলবো। বুঝা গেল? তো দেখো আমরা এই যে এখানে পেলাম যেটা 2 2 2 2, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কমন রেশিও। আমার এপিতে যেটা পাচ্ছিলাম কমন ডিফারেন্স, সেটা আমরা এখানে কমন রেশিও বলবো, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো এখানেও কি করলেন, এখানেও সেম ওই গণিতবাবু কী করেছেন, উনি এত সব বড় বড় কোনো ব্যাপারে উনি যাবেন না, উনি শর্টকাট সিম্পল ফর্মুলা বের করে ফেললেন। চলো দেখে নিই তাহলে ফর্মুলাগুলো কি। এখানেও উনি বের করেছেন যে nth টার্ম। ঠিক আছে, তো nth টার্ম আমার কি হবে এখানে, বা tn হবে a × r⁻n−1। এখানে আমার nth টার্ম এটা হয়। ধরো এই সিরিজটাতে আমি বলি 40তম টার্ম। 40তম টার্ম আমি কী হবে, t40 যদি করি আমার হবে 4 ফার্স্ট টার্ম। এই যেখানে এ হলো এখানে ফার্স্ট টার্ম। ঠিক আছে, এ হচ্ছে যে তোমার ফার্স্ট টার্ম, আর হচ্ছে আমার কমন রেশিও। ঠিক আছে, তো আমি কেউ 40তম টার্ম আমি যদি বের করতে চাই, তাহলে আমার ওই ফার্স্ট টার্ম এ,
কমন রেশিও দেখো আমার 2 টু টু দি পাওয়ার 40 মাইনাস 1 অর্থাৎ 4 ইন্টু টু টু দি পাওয়ার 39। আমি ক্যালকুলেশনটা করলে যেটা পাবো সেটাই আমার 40তম টার্ম হবে। কত বড় বুঝতে পারছো তো? এমনিই বুঝতে পারছো 4 8 কীভাবে বাড়ছে, 2 2 গুণ করে করে বাড়ছে। ঠিক আছে, তো অর্থাৎ আমি যদি এটা সিম্পলিফিকেশন করি আমার কী হবে, এটা 2 স্কোয়ার টু টু দি পাওয়ার 39 অর্থাৎ টু টু দি পাওয়ার 41। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে তোমার 40তম টার্ম। বুঝা গেল? আচ্ছা চলো, এরপর দেখো সামেরও এখানে ফর্মুলা রয়েছে। ঠিক আছে, সামের ক্ষেত্রে হবে তোমার a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যেখানে আর কি দেখো এখানে 1 তো বড় আর এর চেয়ে, তাই 1 মাইনাস আর করছে, আর এখানে 1-এর চেয়ে ছোটো, আর এর চেয়ে 1 বড়। ঠিক আছে, এখানে আর লেস দেন 1। ঠিক আছে, আরও একটা ফর্মুলাও রয়েছে সেম এটাই, এটাকেই আমি যদি লিখি সরি আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এটাও একটা ফর্মুলা। যখন আরটা হবে 1-এর চেয়ে বড় অর্থাৎ আর গ্রেটার দেন 1, সেক্ষেত্রে আমি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর টু দি পাওয়ার n একটা আলাদা টার্ম, তার পাশে কিন্তু মাইনাস 1, এনের সাথে মাইনাস 1 নয় এখানে, কিন্তু আর টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তো চলো দেখে নিই। আচ্ছা, তোমাদের জিওমেট্রিক মিনটা আমি বলে দিই। জিওমেট্রিক মিন কি হয়, ধরো তোমার এ এক্স বি, ধরো এই তিনটে টার্ম আমার জিপিতে থাকলো, সেক্ষেত্রে আমার জিওমেট্রিক মিন কি হবে দেখে নিই চলো, বা জিএম। দেখো আমি কি বললাম যে আমার দুটো যদি রেশিও করি, অর্থাৎ পরের টার্ম থেকে আগের টার্ম যদি রেশিও করি, পরের টার্ম বাই আগের টার্ম, পরের টার্ম বাই আগের টার্ম যদি করি, প্রতি ক্ষেত্রে আমার রেশিও সমান হবে। সেভাবে আমি যদি এটাও করি এ এক্স বি এক্স বাই এ, অর্থাৎ পরের টার্ম থেকে আগের টার্ম সমান বি বাই এক্স যদি করি, আমার তাহলে কী দাঁড়াচ্ছে, দুটো রেশিও আমি সমান করে দিলাম। তাহলে আমি যদি কী করি এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমার কী হবে এ বি হয়ে যাবে। তাহলে আমি কী করবো এক্স ইকুয়ালস টু রুট ওভার এ বি, অর্থাৎ এভাবে লিখতে পারি এ গণিত বি টু দি পাওয়ার হাফ বা টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, সেভাবে যখন দুটো টার্ম তোমার জিপিতে থাকবে, মানে তিনটে টার্ম যখন জিপিতে থাকবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই কেসটি হবে। অর্থাৎ তোমার এখানে দুটো টার্মের তোমার জিপি বের করতে বলেছে। ধরো এ আর বি, যদি শুধু এ আর বি এর জিপি বের করতে বলে, অর্থাৎ দুটোর জিপি বের করতে বলে, তখন আমার এই প্রসেসটা, তখন আমার হবে এক্স ইকুয়ালস টু এ বি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, যখন তোমার ধরো তিনটে টার্ম বললো এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে তুমি কি করবে, ঠিক আছে, ধর তিনটে টার্ম রইল এক্স ওয়াই জেড, এখানে দুটো টার্ম এ আর বি, দুটো টার্মের ক্ষেত্রে আমার এটা, তিনটে টার্ম যখন বলবে তখন আমার কি সেক্ষেত্রে আমার জিএম হবে বা জিওমেট্রিক মিন হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার 1/3। বুঝা গেল? যদি চারটে টার্ম হয়, ধরো হলো তোমার এক্স, আচ্ছা এক্স ওয়াই জেড না করে আমি ধরো এরকম করলাম x1 x2 x3 x4, যদি চারটে টার্ম হয় সেক্ষেত্রে তোমার কী হবে জিএম x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু x4 টু দি পাওয়ার 1/4। বুঝা গেল? আশা করবো বুঝতে পারলে তোমরা। চলো কিছু এক্সাম্পল দেখে নিই, আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। ঠিক আছে, এক্সাম্পল আমরা যদি দেখি, দেখো এক্সাম্পল আমরা কী করে দেখে নিই, দেখো কী করে করবো আমরা এক্সাম্পলগুলো। দেখো প্রথমে কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য টার্মস ইন দ্য সিকোয়েন্স 2 4 8 16 এভাবে 512 অবধি গেল। আচ্ছা, তো জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমরা যেমন কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এ প্লাস ডি এ প্লাস 2d এভাবে গেছে, তো জিওমেট্রিক প্রোগ্রেশনে তোমাদের সিকোয়েন্সটা কীভাবে হয়, জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সিকোয়েন্স হয় তোমার এভাবে যায় এ আর স্কোয়ার এ আর কিউব, এভাবে এগিয়ে যায়। কেন এভাবে এগিয়ে যাচ্ছে দেখো, আমি যদি এটাকে ফার্স্ট টার্ম ধরে, ধরো এই সিকোয়েন্সটা আমি যদি লিখেছিলাম
এই 4 8 16 4 8 16 32 ধরো, ঠিক আছে। আমি এই সিকোয়েন্সটার পাশে লিখে নিলাম 4 8 16 32 64। তো কী হয়, ধরো এ আমি ধরলাম তোমার 4, এখানে ফার্স্ট টার্ম এ হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে। তাহলে আমি এটাকে 4 ধরলাম, আমার এখানে কমন রেসিও কি 8/4, 8/4 আমার 2, ঠিক আছে। তো আমি দেখো সিকোয়েন্সটা আমার কী হচ্ছে, এখানে দেখো এ ফার্স্ট টার্ম 4, এ আর সেকেন্ড টার্ম দেখো 8, তাহলে আমি যদি এ আর করি এ আর সমান 8, দেখো এর ভ্যালু আমার কি 4, তাহলে 4 × 4 এর সমান কি হয় সমান 8 হয়, তাহলে আর সমান কি হয় সমান 2। দেখো আমি এভাবেও পেয়ে গেলাম, এভাবেও পেয়ে গেলাম, অর্থাৎ এই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে লিখি বা এই ফর্মে আমরা এই সিকোয়েন্সগুলো লিখে থাকি, ঠিক আছে। তো তুমি থার্ড টার্ম দেখে নাও চেক করে, থার্ড টার্ম এ আর স্কোয়ার দেখে নাও, এ মানে 4, আর স্কোয়ার আর মানে 2, 2 এর স্কোয়ার সমান 4 × 4 ইকুয়ালস টু কী হয় 16। দেখো তোমার থার্ড টার্ম 16, এটাই তোমার থার্ড টার্ম, বোঝা গেল। এইভাবে তুমি ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, nth টার্ম বের করতে পারবে, ঠিক আছে। nth টার্ম কত হচ্ছে তোমার, nth টার্মটা সেই জন্য কত হলো তোমার a × r⁻n−1, ঠিক আছে। কেননা তুমি যখন ফার্স্ট টার্ম করবে, তখন কি, তখন তুমি n = 1 বসাও, দেখো t1 কী হবে a × r⁻1−1 সমান a × r⁻0, ঠিক আছে। তবে এই কোনোর উপরে 0 থাকা মানে কী হয়, সেটা 1 হয়, তবে a, দেখো ফার্স্ট টার্ম আমার এ হয়ে গেল। সেকেন্ড টার্ম আমি যদি ওই a × r⁻n−1 ওই হিসাবে বের করি, তাহলে আমার কী হবে a × r⁻2−1, অর্থাৎ a × r⁻1, অর্থাৎ ar। দেখো বোঝা গেল। সেকেন্ড টার্ম দেখিয়ে দিই তোমাদের দ্বারা, তাহলে কী হবে a × r⁻1 সমান ar, সেকেন্ড টার্ম। থার্ড টার্ম করবে স্কোয়ার হয়ে যাবে, এক এক করে কমতে থাকবে। ফোর্থ টার্ম হবে এ আর কিউ, দেখো 1 2 3 4, ফোর্থ টার্ম এ আর কিউ। চলো এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে। এক্সাম্পল আমরা দেখি, দেখো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, দেখো ঠিক আছে। ফাইন্ড নাম্বার অফ টার্মস ইন দ্য সিকোয়েন্স। ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম ইন দ্য সিকোয়েন্স কি, এই সিকোয়েন্সটাকে তো আমার নাম্বার অফ টার্মস কী হবে। তো নাম্বার অফ টার্মস আমরা কি জানি, কি দেখলাম যে নাম্বার অফ টার্মস, দেখো এটা যেটা তোমাদের এই মাত্র আলোচনা করলাম, ar⁻n−1, ar⁻n−1, ঠিক আছে। তো দেখো এখানে আমার যেহেতু 512 বলে দিয়েছে, এই 512 অবধি গেছে আমার সিকোয়েন্সটা, অতএব আমি এখানে tn = 512 লিখব। এই সিকোয়েন্স a = আমার কি 2, আর r বা কমন রেশিও কি 4/2, অর্থাৎ 2, ঠিক আছে। তো দেখে নাও, এর ভ্যালু আমি পুট করবো 2, আর এর ভ্যালু × 2, ঠিক আছে। নাম্বার অফ টার্মস বের করতে বলেছে, n−1 এভাবে রেখে দেবো। আমার tn এর ভ্যালু কত 512, আমি 512 লিখে নিলাম, ঠিক আছে। তো আমি কী করবো দেখো, তাহলে আমি 2টাকে এদিকে যদি করে নিই, তাহলে 512/2 হয় সমান 2n−1, তাহলে 512/2 আমার কত হয় 2 26 না কত হয়, তাহলে 2 25 50 256, n−1। দেখো 256টাকে আমরা লিখতে পারি 2⁸, পারি তো, হ্যাঁ 256 আর 2⁸ লিখতে পারি, =2n−1। দেখো এইভাবে। এরপর দেখো যখন আমার কি হয়, আমি তোমাদের পড়াবো পরে, যখন আমি করণী বা সার্চ তোমাদের করাবো, করণী এবং ইন্ডিসেস, যেটা সার্চ এবং যেটা করণী এবং সূচক যেটা, ঠিক আছে। তো সূচক আমি করাবো, সেক্ষেত্রে দেখো কি হয়, তোমাদের বেসগুলো যখন সমান থাকে না, তখন পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে কী হবে আমার এখানে r = n−1, তো এখান থেকে আমি কী পাবো n = আমার 9। তাহলে আমার দেখো 9 নম্বর টার্ম হয়ে যাবে 512, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। 9 নম্বর টার্ম 512। চলো পরেরটা দেখে নিই, দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিকোয়েন্স। আচ্ছা, আর একটা তোমাদের ফর্মুলা আমি বলে রাখি, ঠিক আছে। ফর্মুলা আচ্ছা আমি এখানেই আলোচনা করে দিই। ধরো একটা সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স, ঠিক আছে, বা জিওমেট্রিক প্রোগ্রেশনস, ধরো আমার ইনফিনিটি অবধি গেল,
ইনফাইনাইট অবধি গেল, ঠিক আছে, এটা দেখো ইনফাইনাইট অবধি গেল, সেই ক্ষেত্রে আমার সাম কী হয়, সেক্ষেত্রে আমার সাম হয় এ বাই 1 - r, যেখানে আরকে অবশ্যই তোমার লেস দ্যান 1 হতে হবে, ঠিক আছে। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় বা গ্রেটার দ্যান হয় বা 1 হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই সামটা কিন্তু ডাজেন্ট এক্সিস্ট, অর্থাৎ আমার এটা এক্সিস্ট করবে না, আর হবে না সেক্ষেত্রে। তো সবসময় আরকে লেস দ্যান 1 হতে হবে, তবে গিয়ে এই ফর্মুলাটা কাজে লাগবে তোমার ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে। দেখে নি জিওমেট্রিক সিকোয়েন্সে রয়েছে কি না দেখে নি। তাহলে দেখো আমার ফার্স্ট টার্ম এ 1, আর দেখো কী হচ্ছে আমার 1/2/1, অর্থাৎ হাফ। পরেরটা ক্ষেত্রে দেখে নিতে পারো 1/4 বাই 1/2, কী হয়, দুটো ভাগ করলে কী হয় 1/4 গুণিত 2/1, তাহলে আমার কেটে দিলাম সে হাফ, ঠিক আছে। তাহলে আমার আর পেয়ে গেলাম হাফ, ঠিক আছে। তো এখানে পুট করে দাও, এস ইনফিনিটি কী হবে, এর ভ্যালু কত আমার 1/2 বাই 1 মাইনাস আর এর ভ্যালু 1/2, তাহলে 1/2, সরি এর মানটা 1, এর ভ্যালু 1, এর ভ্যালু তো 1 এই সিকোয়েন্সে, ঠিক আছে। এর ভ্যালু 1 মাইনাস 1/2, অর্থাৎ 1/2 বিয়োগ করে আমার কী হয় 1/2 হয়, অর্থাৎ আমার রেজাল্ট হবে 2, অর্থাৎ পুরো সিকোয়েন্সটা দেখো সাম হলো আমার 2, ঠিক আছে। তো জিওমেট্রিক, এবারে দেখো পরেরটা জিওমেট্রিক মিন থেকে দেখো এসেছে, দেখো জিওমেট্রিক মিন। তো আমি কি বললাম যে যখন দুটো যখন টার্ম থাকবে সেক্ষেত্রে আমি জিওমেট্রিক মিন কী করবো, জাস্ট দুটোর বর্গমূল করে দেবো, স্কোয়ার রুট করে দেবো, ঠিক আছে। 4 × 16, অর্থাৎ কী হবে 64, অর্থাৎ আমার হবে 8, ক্লিয়ার। দেখো এরপর আমি কি এখানে দেখো আমি কি বলেছি, তিনটের ক্ষেত্রে কি দেখো এখানে তিনটে দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 2, 4, 8। তিনটের ক্ষেত্রে আমার জিওমেট্রিক মিন কি হয়, কি বললাম, যে তিনটে টার্মের আমি গুণ করব, টু দি পাওয়ার 1/3 করে দেবো। চারটে টার্ম থাকলে চারটের গুণ করবো, টু দি পাওয়ার 1/4, এভাবে এগিয়ে যাবো, ঠিক আছে। এখানে তিনটের দেওয়া আছে, অতএব আমরা কী করবো, তিনটের গুণ করবো 1/3 করে দেবো, ব্যাস। তাহলে আমার কী হবে, তোমার দেখো 2, 4, 8 64, টু দি পাওয়ার 1/3। 64কে আমি কী করতে পারি, এভাবে লিখতে পারি তো, 4³ 4 4 16, 4 64 গুণ হয়, 64কে 4³ লিখলাম, টু দি পাওয়ার 1/3। তাহলে আমি কী জানি, আমার যেটা পাওয়ার থাকবে সেটা আমার বাইরের যা পাওয়ার থাকবে তার সাথে গুণ হয়ে যায় এভাবে, তো আমি 3 কেটে গেলাম, আমার হলো 4। তাহলে আমার এই 2, 4 আর আমার জিওমেট্রিক মিন কি হয়ে গেল, 4 হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, আরও প্র্যাকটিস করতে থাকো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা আজকে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে এপিজিপি থেকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে তোমরা নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পেরেছো। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজ তাহলে এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এরকম আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।